পাগড়িগুলো দেওয়া হইতেছে হুজুরের কাছ থেকে বরকতান হিসাবে। হযরতকে তো পাওয়া যায় না, মজলুম আলেম প্রায় 2.5 বছর যাবৎ হযরত জেলখানাতে ছিলেন। এই বরকত হিসাবে ওনার কাছ থেকে পাগড়ি পরিধান করানো হইতেছে, যাতে তারা ভবিষ্যতে সুন্দরভাবে ইসলামের খেদমত করতে পারে, তাদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য পাগড়িগুলো পরিধান করানো হইতেছে। এরপরে যিনি পাগড়ি পরিধান করবেন হাফেজ মাওলানা মাহবুব রহমান ভোলা। এরপরে যিনি পাগড়ি পরিধান করবেন হযরত মাওলানা কারি নেমতুল্লাহ সাহেব, জাওয়ার পশ্চিমপাড়া। এরপরে যাকে পাগড়ি পরিধান করানো হবে হযরত মাওলানা নাজমুল হাসান, ডাক নাম তাকে সবাই ডাকে তারা মিয়া, জাওয়ার উত্তরপাড়া। এরপরে যাকে পাগড়ি পরিধান করানো হবে সিরাত কমিটির যিনি আহ্বায়ক হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফি সাহেব, জাওয়ার রতনপুর। আলহামদুলিল্লাহ, এখন কমিটির পক্ষ থেকে সম্মান হিসাবে, যেহেতু উনি হাজার হাজার ছাত্রের উস্তাদ হিসাবে, আমরা পাগড়ি পরিধান করানো হইতেছে হযরত মাওলানা হযরত আল্লাহ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছিলাম যে আসলে জাওয়ার সিরাত কমিটির উদ্যোগে আজকের আয়োজন। আপনারা খুশি না বেজার? এরকম প্রোগ্রাম কি আপনারা আরো চান? তাহলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম প্রোগ্রাম যেন আপনাদেরকে উপহার দিতে পারে। একটা দুঃখের সাথে কথা বলতে চাই, আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেবকে আমরা কনফার্ম করেছিলাম এবং আজকে 10টা পর্যন্ত উনি আসবে বলছিলেন, কিন্তু উনি অসুস্থতা হওয়ার কারণে উনি আসতে পারলেন না এবং দুঃখ প্রকাশ করছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার জন্য এবং তা উনি কনফার্ম করছেন যেভাবে আমরা করার দরকার সব করেছিলাম, কিন্তু হুজুরের মাজুরাতার কারণে অসুস্থতার কারণে বয়স হয়েছে অনেক, এই জন্য তিনি আসতে পারবেন। এই জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, অন্য এক সময় ইনশাআল্লাহ আনার চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন